নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি দহি পনির আর তার সাথে একটু আলুও থাকবে। আলুটা অপশনাল, আপনি পছন্দ করলে দিতে পারেন, না হোক স্কিপ করতে পারেন। তবে আলু ছাড়াও তৈরি হয়ে যাবে খুব সুন্দর, খুব টেম্পটিং একটা সুন্দর রেসিপি। আপনার কাছে একটু পনির, মানে আপনার কাছে দুধ থাকলেই পনির তৈরি হয়ে যাবে। পনিরটা আমি এখানে বাড়িতেই তৈরি করে নিয়েছি। আর দই পনির তখন দই তো অবশ্যই একটু থাকছেই। তো চলুন আমরা দেখব এত সুন্দর, এত টেস্টি একটা রেসিপি, যেটা আপনি ভাত দিয়েও খেতে পারবেন, রুটি, পরোটা, নান সমস্ত কিছু দিয়েও খেতে পারবেন। রুমালি রুটির সাথেও কিন্তু এটা খুব ভালো যাবে। দই খুব হেলদি, এই গরমের জন্য খুব ভালো। আর তার সাথে পনির তো সবসময়তেই ভালো। এই রান্নাটা আমরা সর্ষের তেলে করব, তবে আপনি অন্য তেলেও করতে পারেন। দেখুন আমি এখানে এই রকমভাবে পনিরটাকে তৈরি করে নিয়েছি। আর চিজ ক্লথের মধ্যেই আমি এটাকে কাট করে নিচ্ছি। তো এই রকমভাবে আমরা এখানে পনিরটাকে ভেজে নেব। আপনি যদি পনিরটাকে ভেজে খেতে পছন্দ না করেন, কারণ আমার ওই বাইরে যে একটা কোটিং তৈরি হয়ে যায় ওটা বেশি পছন্দ হয়, তাই জন্য আমি একটু ভেজে নিই। আপনার যদি এই রকমটা পছন্দ না হয়, তাহলে আপনি ভাজার প্রসেসটা স্কিপ করে দিন, তাহলেও কিন্তু আপনার পনিরের তরকারি ভীষণ সুন্দর কিন্তু তৈরি হয়ে যাবে। আসলে না ভাজলে পনিরটা খুব তাড়াতাড়ি স্ম্যাশড হয়ে যায়। হোমমেড পনির ভীষণ নরম থাকে, তাই জন্য আমি এটাকে এই রকমভাবে তৈরি করি, যাতে একটু অন্তত ঠিকঠাকভাবে থাকে। ভীষণ সফট, ওপরটা একটু ক্রিস্পি। এখানে আমি একটা শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, আপনি একটু ধনেও দিতে পারেন, এরকমভাবে ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম। এটা একটু ভালো গন্ধ যখন বেরোচ্ছে, আমি একটু গ্রেটেড জিঞ্জার দিয়ে দিচ্ছি। আপনি আদা বাটাও দিতে পারেন, তবে এই গ্রেট করে নিলে একটা অন্য রকম টেস্ট হয়। এবারে কিছু আলুকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু একদম গলে স্ম্যাশড হয়ে যাবে না। এই রকম পর্যায়ে এই আলুগুলোকে আমি এই মশলার সাথে খুব ভালো করে কোট করে নিচ্ছি, আর একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমরা হলুদ গুঁড়ো এবং নুন। হলুদটা দিচ্ছি, তাতে আরও বেশি কালার তৈরি হয়ে যাবে। আর নুন তো অবশ্যই স্বাদ অনুযায়ী আপনি দিন। আমরা এখানে দই ব্যবহার করব, টক দই, তবে কিন্তু একদম খুব টক হয়ে গেছে এরকম দই নয়, নর্মাল যেমন টক দই আমরা ব্যবহার করি সেই রকম আর কি। আমি শাহি গরম মশলা দিচ্ছি, আর দিচ্ছি খানিকটা চিনি, কারণ দইয়ের সাথে একটা সুন্দর ব্যালেন্স ক্রিয়েট হবে, অথচ কিন্তু মিষ্টি ব্যাপারটা কিন্তু আসবে না সেই রকমভাবে। এবার আর কি, অবশ্যই দই তো লাগছেই। আমরা এখানে 1 কাপ দই দিচ্ছি। আপনি তরকারির পরিমাণ যদি বেশি হয়, তাহলে দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে নিন। এখানে ছোট কাপের 1 কাপ দইকে খুব ভালো করে ফিটিয়ে নিয়ে, আর আঁচটাকে একদম লো করে নিয়ে, খুব বেশি জোরালো আঁচ হয়ে গেলে ফেটে যাবে দইটা, তাই আঁচকে একদম লো করে দিন। দিয়ে আপনি এখানে দইটা ব্যবহার করুন। খুব গরম হয়ে গেলে আপনার কড়াইটা আপনি একদম আঁচকে অফ করে দিতে পারেন। এবারে আপনার গ্রেভিতে যতখানি দরকার ততখানি জল দিন। তার আগে একটু খুব ভালো করে এটাকে মিক্স করে নিন। আমরা পনিরগুলোও অ্যাড করে দিয়েছি, আর দিয়ে খুব ভালো করে আমরা এখানে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমরা এখানে এটাকে ফুটতে দেব। এই রকমভাবে এটা এখানে ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে আমাদের দাহি পানির কি সবজি। ভীষণ সুন্দর, খুব টেস্টি, আর খুব অনবদ্য খেতে লাগবে। কিন্তু পনির একই রকমভাবে খেয়ে যদি আপনি বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে একদিন এই রকম একটা চটপট রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন। আর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি একটুখানি দই। এখানে আমি দইটাকে একটু দুধের সাথে ফেটিয়ে নিয়ে এরকমভাবে দিচ্ছি। আপনি এটা দুধের সাথে ফেটিয়ে না দিয়ে, আপনি ডাইরেক্ট ক্রিম দিতে পারেন, আপনি দইকে একটু চিনি দিয়ে ফেটিয়ে এরকমভাবে দিতে পারেন। আপনার কোনো আত্মীয় বন্ধু যদি পনির খেতে পছন্দ করেন, তাহলে অবশ্যই তাকে এই রেসিপিটা শেয়ার করুন। আর আপনি যখন পুরো ভিডিওটা দেখছেন, তাহলে আপনি অবশ্যই এখানে লাইক করুন, কমেন্ট করে বলুন যে আপনার কীরকম লাগলো এই রেসিপি। আরও বলুন আপনি আমার কাছে কীরকম রেসিপি চাইছেন। আপনি খুব ভালো থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ বন্ধু।